সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে। আবারও বেলাগাম মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সির। দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন। এখানেই শেষ নয়, বিজেপি নেতা কর্মীদের মাথা পিষিয়ে দিতেও বললেন। তার এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক। জানা গেছে কালিয়াচক 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে। সরকারি সুযোগ সুবিধা সিপিআইএম, কংগ্রেস, বিজেপি নেতা কর্মীরা নিচ্ছে। তারপরেও বিরোধী কংগ্রেস সিপিআইএম তাকে গালিগালাজ করছে, আর বিজেপি রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বিজেপির নেতা কর্মীদের মাথা গুঁড়িয়ে দিতে হবে। মঞ্চ থেকে সাধারণ তৃণমূল কর্মীদের সামনে এমনই হুঙ্কার দেন রহিম বক্সি। পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা পরিষ্কার জলকে এক শ্রেণীর গাধারা সেই জলটাকে ভুলে দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন এক শ্রেণীর গাধারা। আরে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন দুই দালাল। সেই দুই দালালের নাম হচ্ছে সিপিএম এবং কংগ্রেস। তারা বিজেপিকে মদত দিচ্ছেন এই দুই দালাল। আমরা বলি বন্ধু, আরো বেশি শক্তিশালী হন। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস, সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। মালদা তৃণমূল সভাপতির মাথা হাত পা আছে, পাল্টা হুঁশিয়ারি বিজেপি। রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেনটা কি? বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে? না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন? হাত তারও আছে, পা তারও আছে, মাথা তারও আছে, দাঁত তারও আছে। এটা যেন তিনি খেয়াল রাখেন। তবে এই প্রথম নয়, এর আগেও বিরোধীদের একযোগে বেলাগাম আক্রমণ শানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি। আর এবারও বেলাগাম মন্তব্য করতেই শুরু রাজনৈতিক তরজা। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।